ফুয়েল সিস্টেম ক্লিনার গাড়ির ময়লা পরিষ্কার করে ফেলে, খুব ভালো কথা। কিন্তু ময়লাগুলো আসলে কোথায় যায়? আপনারা অনেকেই এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দিতে। একটা বিষয় আগে বুঝি, আপনি যখন ফুয়েল সিস্টেম ক্লিনারটা আপনার ফুয়েল ট্যাঙ্কে ঢালছেন এবং ফুল ট্যাঙ্ক তেল নিচ্ছেন, তখন কিন্তু ফুয়েল সিস্টেম ক্লিনারটা ফুয়েল ট্যাঙ্কের তেলের সাথে মিশে যায় এবং মিশে সে কিন্তু প্রথমেই আপনার ফুয়েল ট্যাঙ্কেই ক্লিনিং প্রসেসটা শুরু করে এবং সেখানে কার্বন ক্লিন করে, সেখান থেকে যায় হচ্ছে ফুয়েল পাম্পে, সেখানেও সে ক্লিনিং প্রসেস চালায়, তারপর কিন্তু যায় হচ্ছে ফুয়েল লাইনে এবং সেখানেও যত কার্বন ডিপোজিট আছে সেগুলো কিন্তু সে ক্লিন করে যায় হচ্ছে ইনজেক্টরে, এবং ইনজেক্টরে কিন্তু প্রচুর কার্বন ডিপোজিট থাকে, সেখানেও কিন্তু সে ক্লিনিং প্রসেস চালায়। ফাইনালি সে পৌঁছায় হচ্ছে কম্বাশন চেম্বারের ভিতরে, যেখানে প্রচুর কার্বন ডিপোজিট থাকে এবং সেখানেও কিন্তু সে ক্লিনিং প্রসেসটা চালায় এবং ফাইনালি কম্বাশন চেম্বারের ভিতরে এই ফুয়েল সিস্টেম ক্লিনার প্লাস ফুয়েলের যে মিক্সচারটা, এটা বাতাসের সাথে মিশে সেখানে কিন্তু বার্ন হয়ে ধোঁয়া হয়ে সেটা কিন্তু এক্সস্ট পাইপ দিয়ে বের হয়ে যায়। তার মানে হচ্ছে আপনার ফুয়েল সিস্টেমে যত ময়লাই থাকুক সেটা কিন্তু দিন শেষে কম্বাশন চেম্বারে পুড়ে যায়, বার্ন হয়ে সেটা কিন্তু এক্সস্ট দিয়ে বের হয়ে যায়। গাড়িতে অবশিষ্ট কোনো ময়লা আসলে থাকে না, মানে ফুয়েল সিস্টেমে কোনো ময়লা অবশিষ্ট থাকে না। সুতরাং আপনার কনফিউশন বা দুশ্চিন্তা থাকার কোনো প্রয়োজন নেই। আমি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম।